যে সমস্ত ক্যাটাগরির যে সমস্ত শ্রেণীর মানুষেরা ফ্রি রেশন পান তাদের জন্য দুর্দান্ত একটি খবর। জানতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন। যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, ফুল ভিডিওটা ওয়াচ করুন, তাহলে ডিটেলসে জানতে পারবেন। রেশন কার্ড জানুয়ারি, প্রথমে বলে নিই সংবাদটি নেওয়া হয়েছে বাংলা একাডেমি নিউজ চ্যানেল থেকে। তো রেশন কার্ড জানুয়ারি থেকে বিনামূল্যে রেশনের সাথে আরও 1000 টাকা করে দেবে সরকার। কিন্তু এটা কি ঠিক না ভুল? রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় খবর পাওয়া গেল। অর্থাৎ সামনে জানুয়ারি মাস আসছে, নতুন বছর শুরু হচ্ছে, কেন্দ্র রাজ্য কেউ কিন্তু বসে থাকবে না, প্রত্যেকেই চেষ্টা করবে গ্রাহকদের নতুন কিছু দেওয়ার জন্য উপহার হিসাবে। তো 2025 আগত সাধারণ মানুষকে নতুন বছরের অগ্রিম উপহার হিসাবে এই রেশনে একটি কিন্তু চমক প্রদান করলেন কেন্দ্রীয় সরকার। বিস্তারিত ভিডিওর মধ্যে। নতুন বছর শুরুর আগেই রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় সুখবর পাওয়া গেল। আমরা সকলেই জানি 2028 সাল পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে 80 কোটি মানুষদের ফ্রি রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিগত কিছু দিন ধরে অনেক জায়গায় একটি খবর প্রচারিত হচ্ছে যে আগামী বছর জানুয়ারি মাস থেকে 1000 টাকা করে পাবে রেশন গ্রাহকরা। আজকে এই খবরটা কতটা সত্য সেই বিষয়ে আমরা ডিটেলসে ভিডিওর মধ্যে আলোচনা করছি। দেশের মানুষের মধ্যে এখনো দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা অনেক। এই সমস্ত পরিবারের মানুষগুলোর খাবার জোগাড় করার জন্য অনেকটাই কঠোর পরিশ্রম করতে হয়, তাই তাদের জন্যই এই বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। পরিবারের আয়ের ভিত্তিতে রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরির হয়। ক্যাটাগরি অনুযায়ী রেশন গ্রাহকরা 1000 টাকা পাবেন। এবার থেকে ফ্রি রেশনের সাথে পেয়ে যাবেন 1000 টাকা। জানুয়ারি মাস থেকে রেশনের বিনামূল্যে খাদ্যদ্রব্যের পাশাপাশি নগদ 1000 টাকা করে পাবেন। কাদের জন্য এই সুবিধা করা হয়েছে জেনে নেওয়া যাক। দেশের নিম্ন দরিদ্র সুরক্ষা দেওয়ার জন্য ফ্রি রেশন চালু করা হয়েছে। আর এবারে এর মাধ্যমে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারগুলোর জন্য আরও একটি আর্থিক সহায়তা বাড়িয়ে দেওয়া হবে, এমনই খবর বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু এত জায়গা থেকে এই ব্যাপারে জানতে পাওয়া গেলেও এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে কোনো ধরনের ঘোষণা করা হয়নি। তাই অনেকেই মনে করছেন যে এই খবরটি ভুয়ো খবর হতে পারে। কিন্তু এখনো অবধি এইটুকু জানতে পারা যাচ্ছে, আপনি যদি ডিসেম্বরের মধ্যে ইকেওয়াইসি জমা না করেন তাহলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। কিন্তু অনেকেই মনে করছেন যে সরকারের তরফে কোনো কিছু ঘোষণা না করা হলে এই নিয়ে বেশি মাতামাতি করা ঠিক হবে না। ভবিষ্যতে এই নিয়ে সকল আপডেট জানানো হবে আমাদের এই চ্যানেলে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে 2100 টাকা দেবে মহিলারা, এই সরকারি প্রকল্পে আবেদন করুন। কিন্তু 31শে ডিসেম্বর 2024-এর মধ্যেই সকলকে রেশন কার্ড আধার লিঙ্ক করে নিতে হবে বলে জানানো হয়েছে, নইলে কিন্তু রেশন নাও পাওয়া যেতে পারে। কারণ এর আগে অনেকবার এই কাজ করতে বলা হলেও এমন মানুষ রয়েছেন তারা এখনো অবধি এই কাজ নিয়ে কোনো ধরনের গায়ী করছেন না। তাদের এই মাসের মধ্যেই কেওয়াইসি করে নেওয়া উচিত। আপনার রেশন কার্ডের কেওয়াইসি সম্পন্ন করতে হলে নিকটবর্তী রেশন দোকানে যেতে হবে। সেখানে আধার কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে কেওয়াইসি করা যাবে। আর অনলাইনের মাধ্যমে আপনারা খাদ্য দপ্তরের আধিকারিক ওয়েবসাইটে গিয়ে এই কাজ খুব সহজেই নিজের বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যে করতে পারবেন। তো এবার আসি বিস্তারিত। কার্ডে মাল আনতে গেলে রেশন তো পাবেন, তার পাশাপাশি নগদ 1000 টাকা পাবেন। তাহলে এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। প্রতিবেদনে কি বলা হচ্ছে যে এই খবরটা কিন্তু ভুয়ো। অর্থাৎ আপনারা কিন্তু এই খবরটিতে কান দেবেন না। আমি থাম্বনেলে লিখেছি, আপনাদেরকেও এটা বলছি, কারণ কি আমি এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে খবরটা কিন্তু ঠিক নয়। রেশন কার্ড থাকলে রেশন পাবেন, কিন্তু এর ভিতরে একটা ইম্পর্টেন্ট খবর আছে, সেইটা হচ্ছে কেওয়াইসি করতে হবে। অর্থাৎ রেশন আপনারা যেমন পাচ্ছেন তেমনই পাবেন। নতুন বছরে চমক বলতে ওটাই চমক যে 1000 টাকা নাকি পাওয়া যাবে, কিন্তু খবরটা ভুল। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যদি অ্যানাউন্সমেন্ট করে তখন আমরাই আবার ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। রেশন কার্ডে আপনারা ইমিডিয়েটলি কেওয়াইসি সম্পন্ন করুন। কেওয়াইসিটা কি? আপনাদের আধার লিঙ্ক, দেখবেন ফ্যামিলির হয়তো 5 জন, আপনার ফ্যামিলির 5 জন গ্রাহক আছেন যারা রেশন পায়। তো সেই 5 জন প্রত্যেক মাসেই রেশন পাচ্ছেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে আপনাদেরকে যদি বলা হয়, বা রেশন আনতে গিয়ে অনেকে দেখেছেন রেশন দোকানদার বলছে যে আপনাদের ছোট ছেলের নামে রেশন দেওয়া যাবে না মাসে। অর্থাৎ 5 জন ফ্যামিলি মেম্বার, আপনাদেরকে 4টে কার্ডে মাল দেওয়া হলো, একটা কার্ডে মাল দেওয়া হলো না। কি সমস্যা হয়েছে? বলছে তার লিঙ্ক নেই, লিঙ্ক উড়ে গেছে। এ বাবা, এটা কি করে সম্ভব? আমি তো আগের মাস পর্যন্ত, এই মাস থেকে হঠাৎ করে একটা কার্ডে বন্ধ হয়ে গেল কেন? এটাই হলো অর্থাৎ যদি আপনাদের এইরকম কোনো সমস্যা থেকে থাকে, আপনারা বাড়িতে বসে না থেকে
এখানে প্রতিবেদন কি বলা আছে যে নিকটবর্তী আপনাদের রেশন অফিস বলতে আপনাদের যে খাদ্য দপ্তর রয়েছে, যেই মহকুমা শাসকের আপনাদের যে মহকুমা যে যার জেলায় যেটা হবে সেই মহকুমায় খাদ্য দপ্তর আলাদা করে রয়েছে, রেশন দপ্তর আলাদা করে রয়েছে। আপনারা সেই দপ্তরে গিয়ে আপনাদের ইকেওয়াইসিটা সম্পন্ন করতে পারেন। ইকেওয়াইসি করতে হলে কি করতে হবে? আপনাদেরকে রেশন কার্ড নিয়ে যেতে হবে, তার সাথে আধার কার্ড নিয়ে যেতে হবে, তার সাথে আপনাদেরকে সঠিক মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা ওই আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে নিয়ে যাবেন। কারণ যখন আপনারা লিঙ্ক করবেন তখন ওই আধার কার্ডের মোবাইল নাম্বার ধরে একটা কিন্তু ফোনে ওটিপি আসবে, ওটিপিটা বসালে তবেই কিন্তু লিঙ্ক সম্পন্ন হবে। আর এই ইকেওয়াইসি অর্থাৎ এই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের এবং বায়োমেট্রিক, তার সাথে ওখানে কিন্তু রেশন কার্ডে লিঙ্ক করতে গেলে বায়োমেট্রিক লাগে, মানে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে হবে। তার মানে কি লাগছে? মোবাইল নাম্বার পারফেক্ট হতে হবে, মোবাইল নাম্বারকে চালু রাখবেন। 2 নম্বর কি হচ্ছে? আধার কার্ড সঠিক হতে হবে, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। 3 নম্বর কি হচ্ছে? আপনাদের বায়োমেট্রিক ম্যাচ করতে হবে, মানে ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করতে হবে। তাহলে কোথায় করবেন আপনারা? সব থেকে ভালো হয় আপনারা যেই রেশন দোকানদার আছেন ওনাকে জিজ্ঞাসা করুন যে আমার তো তাহলে একটা নাম বাদ চলে গেছে, তো আমি কোথায় গেলে এই সুবিধাটা পাবো বা কোথায় গেলে আমার ইকেওয়াইসিটা কমপ্লিট হবে। উনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। আপনারা সেই পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু নির্দিষ্ট দপ্তরে গিয়ে আপনাদের ইকেওয়াইসিটি সম্পন্ন করে নেবেন। তাহলে কিন্তু পরের মাস থেকে আপনাদের আর এই মাল একটা বন্ধ হয়ে গেল একটা কার্ডে দেওয়া, সেটা কিন্তু হবে না। অর্থাৎ আপনারা প্রত্যেক 5টা কার্ডে কিন্তু রেশন পাবেন। আর এই মাসে একটা কার্ড বাদ চলে গেল মানে মালটা পেলেন না, পরের মাসে যাতে পান তার জন্যই কিন্তু। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অর্থাৎ 1000 টাকা যে দেওয়া হবে এটা একটা গুজব, 1000 টাকা মোটেই দেওয়া হবে না। যেমন রেশন পাচ্ছেন, তো রেশনে যদি কিছু নতুন অফার আসে, কারণ প্রত্যেক বছর জানুয়ারি ঘোষণা করে কিছু না কিছু এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য, হয়তো চাল, হয়তো ডাল, হয়তো চিনি, যে কোনো কিছু কিন্তু প্রদান করেন। তো সেই খবর আমি যখনই রেশন দপ্তরের ওয়েবসাইটে আমি নজর রেখেছি, যখন পাবো তখন আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর যাদের যাদের ইকেওয়াইসি বাকি রয়েছে, অনেকেরই রয়েছে, তারা ইমিডিয়েট কিন্তু খাদ্য দপ্তরে গিয়ে, রেশন দপ্তরে গিয়ে আপনাদের ইকেওয়াইসিটি সম্পন্ন করে নিন, না হলে কিন্তু আপনাদের রেশনে মাল দেওয়া বন্ধ হয়ে যাবে। আর একটা কথা বলি, যারা যারা নতুন রেশন কার্ড করতে চাইছেন, অনেকেরই বাচ্চাদের রেশন কার্ড করতে চাইছেন, তাদের একটা কথা বলে রাখি, আপনারা আপনাদের বাচ্চার জন্ম সার্টিফিকেটটা কিন্তু সঠিকভাবে তৈরি করুন। বাচ্চা হয়ে গেছে, বাড়ি চলে এসেছে, কিন্তু আমরা সার্টিফিকেট নেননি, অনেকেই আছে, আমাদের পাড়াতে একজন রয়েছে। তো আপনারা জন্ম সার্টিফিকেটটা নিন, বাবার অথবা মায়ের রেশন কার্ড নিন, নিয়ে আপনারা প্রাথমিক ধারণাটা পাবেন আপনাদের নিকটবর্তী রেশন ডিলারের কাছে। ওনার কাছে ফর্ম থাকে, ওনার কাছে নতুন রেশন কার্ডের ফর্ম কালেক্ট করতে পারেন। যদি উনি হেল্প না করেন তাহলে আপনারা নিকটবর্তী বিডিও অফিসে অথবা রেশনের আলাদা দপ্তর রয়েছে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে, যেখানে আমাদের মহকুমা এসডি অফিস থাকে, সেখানে কিন্তু রেশন দপ্তর থাকে। তো সেখানে আপনারা গিয়ে ফর্ম কালেক্ট করে সঠিক তথ্য দিয়ে আপনারা বাচ্চাদের নতুন রেশন কার্ড কিন্তু করে নিতে পারবেন। এই জানুয়ারি মাস থেকে কিন্তু নতুন রেশন কার্ড দেওয়া হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর যদি কোনো এই ধরনের খবর থাকে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করবো।